সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আজকের এই পর্বটি শুরু করছি। এই পর্বে আমরা অধ্যায় 10-এর নবম ও দশম শ্রেণীর গণিতের অধ্যায় 10-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করার চেষ্টা করব। অঙ্কটি হচ্ছে 202 পৃষ্ঠার কাজ। 202 পৃষ্ঠার কাজ বন্ধুরা, এই যেহেতু অধ্যায় 10টা 2026 ছিল না, শর্ট সিলেবাসে 2027 সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই হিসাবে এই অঙ্কটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে অধ্যায় 10 থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে। এইবার 2027 যারা এসসি পরীক্ষার্থী তাদের এসএসসিতে প্রি টেস্টে এবং টেস্টে তিনটা পরীক্ষায় অধ্যায় 10 থেকে একটা অঙ্ক আসতে পারে, এবং এই হিসাবে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা হচ্ছে দুইটি মাইলপোস্টের মধ্যবর্তী কোন স্থানে উপরে একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো। বন্ধুরা, এখানে দুইটা মাইল পোস্টের যে কোনো মধ্যখানে উপরে একটা বেলুন উঠছে। ওই বেলুনের আবার দুইটা অবনতি কোণ সৃষ্টি হয়েছে, একটা 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। আমাদের কাছে প্রশ্ন করছে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো। বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো। এখন আসো আমরা আগে এটা ধরি, দুইটি মাইল পোস্ট মনে করো, আমরা দুইটি মাইল পোস্ট এখানে আগে সেটা নিই। দুইটা মাইল পোস্ট এইভাবে ধরি। এখানে এই দুইটা ধরো, এই দুইটা হচ্ছে মাইল পোস্ট। একটা হচ্ছে এখানে দিলাম সি, আরটা হচ্ছে দিলাম ধরো এটা ডি। এই দুইটা মাইল পোস্ট। ধরো মাইল পোস্টটা যে কোনো স্থানে পড়ছে, মধ্যিখানে আমরা এখানে ধরলাম। এই হিসাবে মনে করো এইখানে বেলুনটা উঠতেছে, এখানে কি বেলুনটা মনে করো উঠতেছে। তাহলে বেলুন যদি উড়ে, এটার নাম দিলাম আমরা কি, মনে করো এ। এটার নাম দিলাম কি, এ। এটার নাম দিলাম এ। ওকে, তাহলে আমরা একটু ভালো করে ধরে দিই। এটার নাম দিলাম আমরা এ। এই জায়গায় ধরো এই বেলুনটি উঠতেছে, ঠিক আছে বন্ধুরা, এই জায়গায়। তাহলে আমরা মনে করি বিএস সমান এই বি সমান মাইল পোস্টটির দূরত্ব। আমাদেরকে উত্তর চাইছি বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো। আমরা মনে করি এইখানে এই বেলুনটির উচ্চতা বি সমান, আমরা এখানে ধরতে পারি বেলুনটির উচ্চতা, এখানে নাম দিলাম এটা বি। বি সমান কত? বেলুনটির উচ্চতা বি সমান আমরা এস মিটার ধরতে পারি, এস মিটার, ঠিক আছে, যেহেতু মিটারে প্রকাশ করতে বলছে। এবং সিডি সমান্তরাল, যেহেতু এখানে যে দুটি অবনতি কোণ সৃষ্টি হয়েছে, তাহলে কোণ দুটি আমরা আগে কি সৃষ্টি করি। কোণ দুটি সৃষ্টি করলে সমান করে বসাতে হবে। কোণ দুইটি এই, ঠিক আছে, সমান্তরাল হয়েছে। সিডি সমান্তরাল কত হবে, যেহেতু এখানে দুটি কোণ সৃষ্টি হয়েছে, সিডি সমান্তরাল, ঠিক আছে বন্ধুরা, সিডি সমান্তরাল। তো সিডি সমান্তরাল লিখে নেবে এফ বি সি ডি, তারপর আছে ই এফ। এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ, ঠিক আছে। যেহেতু এখানে দুটি অবনতি কোণ সৃষ্টি হয়েছে, যেহেতু বলা আছে যে বেলুনটি যেখানে উঠছে বেলুনের ওই স্থানে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। উন্নতি কোণ হইলে এখানে হতো, এটা হইলে এখানে অবনতি কোণ এখানে। তাহলে এখানে আমরা আগে কোণগুলো এঁকে ফেলি। কোণগুলো যদি আঁকি তাহলে এটা এই, ঠিক আছে, হ্যাঁ, একটা আঁকলাম,
একটা হচ্ছে এই এখানে অবনতি কোণ হচ্ছে কত 30 ডিগ্রি, আর এখানে অবনতি কোণ হচ্ছে কত 60 ডিগ্রি বন্ধুরা। তাহলে আমাদের চিত্রটা মোটামুটি আমরা বুঝেছি। কেননা এই সমস্ত অঙ্কে প্রশ্নটা অর্থাৎ অঙ্কের এই প্রশ্নটা পরে চিত্রটা আঁকতে হবে। চিত্র দেখে যদি প্রশ্ন পরে অঙ্কটা পরে এই তোমরা ওই চিত্রটা দাঁড় করাতে পারো, তাহলে চিত্র দেখে তুমি বর্ণনাটা লিখতে তোমার সহজ হবে। আর বর্ণনাটা যদি তুমি সুষ্ঠুভাবে লিখতে পারো তাহলে তোমার অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। এটাই হচ্ছে এই ধরনের অঙ্কের নিয়ম। তাহলে আমরা আগে চিত্রটা কীভাবে আঁকলাম, আমাদের বলছে দুটি বেলুন পোস্ট, একটা বেলুন পোস্ট ধরো সি ধরলাম, একটা বেলুন পোস্ট ধরলাম আমরা কি ডি। এই দুইটা মধ্যবর্তী কোনো স্থানে উপরে একটা বেলুন উঠছে, ধরো এই জায়গায় এই জায়গায় একটা বেলুন উঠছে। আমাদেরকে বলা হচ্ছে ওই মাইল পোস্ট দুইটির যে কোনো যেখানে বেলুন উঠছে এখানে দুইটি অবনতি কোণ সৃষ্টি হয়েছে, একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি, একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝেছ। তাহলে আমরা কি করলাম, এখানে এই সিডি সমান্তরাল এখানে ই এফ আঁকলাম। কেন সিডি সমান্তরাল ই এফ কেন নিলাম, কারণ এখানে অবনতি কোণ দুইটা সৃষ্টি হয়েছে। তারপরে আমরা সি যোগ করলাম এবং এডি যোগ করলাম। তাহলে আমাদের মধ্যে এখানে বিসি একটা ত্রিভুজ, বিডি একটা ত্রিভুজ এখানে সৃষ্টি হয়েছে। আমাদেরকে বলছে বেলুনটির উচ্চতা মিটারে প্রকাশ করো। আমরা বেলুনটির উচ্চতা বি সমান কত ধরছি এস মিটার, এবং এই সিডি এর দূরত্ব মধ্যকার দূরত্ব কত বন্ধুরা, সিডি এর মধ্যকার দূরত্ব আমাদের কি হবে 1 মাইল। এটা আসতেছে আগে এটা আমরা ধরি। তাহলে এখানে এই এ বিন্দুতে, ঠিক আছে, এ বিন্দুতে সি এ ই যথাক্রমে সি এ ই কোণ সমান 60 ডিগ্রি এবং ডি এ এফ কোণ সমান 30 ডিগ্রি দুটি অবনতি কোণ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, যেহেতু সিডি সমান ইএফ দুইটা সমান্তরাল, তাহলে যদি সমান্তরাল হয় তাহলে এই সি এ ই কোণ সমান এস সি বি কোণ এই কোণ, কারণ এটা আমরা একান্তর কোণ বলে। আশা করি পড়ছ, ছোটবেলায় জানো, ছোটবেলায় নয় এইটে পড়ছ, এবং এই একান্তর কোণ এটা 6-7 থেকে আমরা পরে আসতেছি। তারপরে আবার একইভাবে ডি এ এফ কোণ সমান এ ডি বি কোণ, ওই একই কথা একান্তর কোণ বলে। একান্তর কোণ বলে, একান্তর কোণ হইলে এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে। আরেকটা কথা আসছে যে এই যে সি আর ডি এর মধ্যকার দূরত্বটা হচ্ছে 1 মাইল। তাহলে 1 মাইল সমান কত বন্ধুরা, আমাদেরকে যেহেতু মিটারে প্রকাশ করতে বলছে তাহলে মাইলটাকে আমাদেরকে মিটারে নিয়ে যেতে হবে। মাইলকে মিটারে নেওয়ার আগে নিতে হবে কিলোমিটারে। আমরা জানি 1 মাইল সমান 1.61 কিলোমিটার। 1.61 কিলোমিটারকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত আসবে, 1.6 কিলোমিটার, এদিকে 2টার আগে দশমিক বাদ গেলে 160 অর্থাৎ 1610 মিটার আমরা পাই। তাহলে এটা এই দূরত্বটা যদি পুরো এই দূরত্বটা যদি পুরো 1610 মিটার হয়, হ্যাঁ, এই দূরত্বটা যদি পুরো 1610 মিটার হয়, কত 1610 মিটার হয়, তাহলে এটা যদি মনে মনে বিসি সমান যদি আমরা x মিটার ধরি তাহলে এটা কত হবে বন্ধুরা, এটা পুরোটা থেকে 1610 থেকে 1610
10 থেকে মাইনাস হবে কত x। তাহলে এটা BD সমান হচ্ছে 1610 মাইনাস x আর BC সমান হচ্ছে x। আমাদের অঙ্কটা চিত্রটা পুরোপুরি একদম ক্লিয়ার, আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা আসতেছি এতে এই সমাধানে। তাহলে আগে আমরা সমাধান করার আগে আমরা এই চিত্র দেখে প্রশ্ন দেখে চিত্র তৈরি করছি, চিত্র দেখে সমাধান তৈরি করব। ওকে, তাহলে চিত্র দেখে যদি সমাধান তৈরি করি তাহলে আমরা প্রথমে কি লিখব, মনে করি AB অর্থাৎ বেলুনটির উচ্চতা, আমাদের প্রশ্নে এটা প্রথমে লিখতে হবে। মনে করি বেলুনটির উচ্চতা AB সমান h মিটার। মনে করি বেলুনটির উচ্চতা AB সমান h মিটার। কথাটা বুঝেছ আশা করি। আচ্ছা, তারপরে এই বেলুনটির এই বিন্দু থেকে যথাক্রমে এই দুইটি সি মাইল পোস্ট এবং ডি মাইল পোস্টের দুইটি অবনতি কোণ যথাক্রমে কি কি, তারপর এ বিন্দু থেকে এত মিটার, আর এ বিন্দু থেকে বেলুনটি যেখানে উঠছিল এ বিন্দু থেকে সি মাইল পোস্ট ও ডি মাইল পোস্ট যথাক্রমে সি এ বিকোণ যথাক্রমে মাইল পোস্টের অবনতি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 আগে দিছে না, তাহলে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। এটা কোণ সৃষ্টি করতে হবে বন্ধুরা, কোনটা লিখতে হবে যথাক্রমে সি এ ই কোণ সমান সি এ ই কোণ সমান 60 ডিগ্রি এবং ডি এ এক কোণ সমান 30 ডিগ্রি। এবং ডি এক কোণ সমান 30 ডিগ্রি। ঠিক আছে, সি ও ডি এর মধ্যবর্তী দূরত্ব, এটা সি মাইল পোস্ট এবং ডি মাইল পোস্ট, এবং সি ও ডি মাইল পোস্টের মধ্যকার দূরত্ব কত বন্ধুরা, 1 মাইল বা 1.61 প্রায় কিলোমিটার 61 প্রায় কিলোমিটার
বা 1.61 গুণ 1000 মিটার। কিলোমিটার থেকে আমরা কিসে নিলাম মিটার। 1000 মিটার সমান কত 1 কিলোমিটার সমান 160 মিটার। আমরা এই যে 1 মাইলটাকে আমরা প্রথমে কিলোমিটার 4 মিটার কেন নিয়ে এলাম, কারণ এখানে আমাদেরকে বলছে বেলুনটির উচ্চতা মিটারে প্রকাশ করতে। তাই মিটারে যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা আমাদের মাইলটাকে কিলোমিটারে নিয়ে আসতে হবে। ওকে, তা আশা করি বুঝেছ। এখন আমরা আরেকটু চিত্র আছে, এটা হচ্ছে এই এখন সিবি সমান কত, বিসি সমান x মিটার। আবার আমরা কি ধরছি, সুতরাং দড়ি বিসি সমান x মিটার। ঠিক আছে, বিসি সমান যদি x মিটার হয় তাহলে বিডি সমান কত হবে। তো সুতরাং বিডি সমান আগে কেন লিখতে হবে, ধরি সিডি সমান 1610 মিটার। তো সুতরাং কেন লিখতে, সুতরাং সিডি সমান 1610 মিটার। হ্যাঁ, এবং দড়ি বিসি সমান x মিটার। সুতরাং বিডি সমান 1610 মাইনাস x মিটার। ঠিক আছে, 1610 মাইনাস x মিটার। এখন আবার আমাদের কি এখানে যেহেতু সিই সমান্তরাল ইএফ, সিডি সমান্তরাল ইএফ, যেহেতু সিডি সমান্তরাল ইএফ, তো সুতরাং এই সিডি সমান্তরাল যদি ইএফ হয় তাহলে এসি ই কোণ সমান এসি বি কোণ। কেন, এটা একান্তর কোণ বলে। সেহেতু সি ই কোণ সমান সি বি কোণ। সি বি কোণ সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এবং একইভাবে এখানে একান্তর কোণ বলে লিখিত হবে, একান্তর কোণ বলে। ঠিক আছে, তাহলে একইভাবে এফ এ ডি কোণ সমান ডি এফ কোণ সমান এ ডি বি কোণ। একইভাবে ডি এফ কোণ সমান ডি এফ কোণ সমান ডি এফ কোণ সমান এ ডি বি কোণ। ডি বি কোণ সমান 30 ডিগ্রি। এটাও কি একান্তর কোণ বলে, একান্তর কোণ বলে। ঠিক আছে, এখন আমরা আশা করি আমাদের এই বর্ণনাটা আমরা চিত্র অনুযায়ী আমরা বুঝে নিছি। বন্ধুরা, যদি এই বর্ণনাটা বুঝো তাহলে অঙ্ক
একদম আমাদের কাছে ইজি হয়ে গেছে। কিভাবে আমরা এখানে এই এ বি সি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এগুলো সব সমকোণ, সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ, এবং থিটা কোণের বিপরীত বাহু কি এটা শুক্রকোণ। প্রতিটা থিটা কোণ হয় শুক্রকোণ, শুক্রকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এই এ বি সি একটা সমকোণ, আর একটা এ বি ডি এটাও একটা সমকোণ। এই দুইটা ত্রিভুজ থেকে আমরা দুইটা সমীকরণ বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমাদের চাইছে কি বেলুনটির উচ্চতা, তার মানে এই এ বির মান বের করতে। তাহলে এখন আসো, সুতরাং এ বি সি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী, সুতরাং সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে ফাই। ঠিক আছে, এ বি সি থেকে ফাই, আমরা কি পাই দেখো, এ বি সি থেকে আমরা কি পাই, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ, থিটা কোণের বিপরীত অর্থাৎ শুক্রকোণের বিপরীত বাহু কি লম্ব। আমাদের কাছে তথ্যটা কি কি আছে আমরা আগে সেটা দেখি। আমাদের কাছে তথ্য আছে এখানে এই লম্বর তথ্য আছে এক্স, আর ভূমির তথ্য আছে এক্স, লম্ব আছে ভূমি আছে, লম্ব বাই ভূমি এটা কিসের ত্রিকোণমিতিক অনুপাতে পড়ে, কি ট্যান নাকি সাইন নাকি কস, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি আমরা কি পাচ্ছি এখানে ট্যান। তাহলে ট্যান থিটা, ট্যান এ সি বি কোণ সমান, সুতরাং ট্যান এ সি বি কোণ সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি এ বি আর ভূমি হচ্ছে কি বিসি, বিসি বা tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান এ বি সমান এক্স, বিসি সমান এক্স, বা tan 60 ডিগ্রির মান কত রুট 3, tan 60 ডিগ্রির মান রুট 3 সমান এইচ বাই এক্স। সুতরাং তাহলে এইচ সমান আমরা কি পাচ্ছি, এইচ সমান 3x, 3x, এইচ সমান আমরা পাচ্ছি 3x, এখানে x সমান নিয়ে আসি 3 রুট 3 x সমান এইচ, হ্যাঁ, বা সুতরাং x সমান কি পাচ্ছি এইচ বাই রুট 3। এটা আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে আমরা দিলাম। ঠিক আছে বন্ধুরা, এটা বুঝেছো, আমি একবারে বুঝে দিয়ে চলে আসছি। সমকোণী ত্রিভুজ এই এ বি সি থেকে পাই tan ACB, tan এটা টেরা লম্বা গুরুত্বের লম্ব বাই ভূমি, তো tan এ বি সি সমান এ বি বাই বি সি, তাহলে এ বি মান হচ্ছে h, বি সি র মান হচ্ছে x, তো tan ACB কোণ সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি 16 ডিগ্রি ইকুয়াল h বাই s, এ বি সমান h, বি সি সমান x, তাহলে tan 16 ডিগ্রির মান হচ্ছে কত রুট 3 সমান h বাই x, তাহলে আর গুণ করলে এইটা আর গুণ করলে রুট 3x সমান h, সুতরাং x সমান h বাই রুট 3। ওকে, x সমান কত h বাই রুট 3, আমরা একটা মান পাইলাম। একটা ত্রিভুজ থেকে এ বি সি থেকে আরেকটা ত্রিভুজ আছে এ বি ডি, এখন এ বি ডি থেকে পাই, এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ ডি বি
এ বি ডি সরি এ বি ডি এ বি ডি থেকে 5 কি 5 একইভাবে আমরা এ বি ডি থেকেও পাচ্ছি লম্ব এটা সমকোণ এই সমকোণের বিপরীত বাহু লম্ব থিটা কোণ বা সূক্ষ্মকোণের বিপরীত বাহু কত থিটা কোণ বা সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব এবং সমকোণের বিপরীত বাহু অতিভুজ সমকোণের বিপরীত বাহু অতিভুজ থিটা কোণ বা সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব তাহলে লম্ব বাই ভূমি একইভাবে আমরা এখানেও পাচ্ছি আমরা tan তাহলে tan এ বি ডি কোণ সমান এ বি বাই বিডি বা tan ABD tan ABD 30 ডিগ্রি সমান AB সমান S BD সমান কত 16 tan মাইনাস x আচ্ছা এখানে তো আমাদের আচ্ছা BD সমান কত 16 BD সমান 160 tan মাইনাস x অর্থাৎ 1610 মাইনাস x তাহলে বা tan থিটা মান হচ্ছে 1 বাই √3 সমান h বাই 1610 মাইনাস x বা আর গুণ করো h √3 h সমান 1 দিয়ে এটাকে যদি ভাগ গুণ দিই তাহলে 160 tan মাইনাস x বা √3 h সমান 160 tan মাইনাস x এর মান কত আমরা পেয়েছিলাম x এর মান কত এখানে এক নম্বর সমীকরণে h বাই √3 আমরা এখানে x এর জায়গায় h বাই √3 টা বসাই এখানে লিখে দিতে হবে 1 নং সমীকরণ থেকে প্রাপ্ত বা √3 h এখানে h বাই √3 এদিকে আসলে কি হবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে h বাই √3 সমান 160 10 বা আমরা এটা লসাগু করি তাহলে লসাগু হতো 3 √3 লসাগু এটা নিচে মনে হলো 1 দিয়ে হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ নিচে হর আছে 1 দিয়ে √3 ভাগ √3 আর √3 দিয়ে √3 s কে গুণ দিলে পাচ্ছি হতো √3 স্কয়ার h প্লাস √3 দিয়ে ভাগ দিলে 1 দিয়ে s কে গুণ দিলে s কে h সমান 160 10 বা √3 আর রুট আর স্কয়ার যদি যায় তাহলে পাচ্ছি আপাতত 3s প্লাস s আর √3 যদি আমরা ওইদিকে নিয়ে যাই ভাগ আছে তাহলে কি হবে গুণ হবে √3 ঠিক আছে বা 3s আর এই যোগ দিলে এখানে তিনটে এখানে একটা মোট 4s সমান 1610√3 বা a সমান 4 এখানে গুণ আছে এখানে কি হবে বন্ধুরা ভাগ হবে 4 আর 160 10√3 আমরা এখন 160 10√3 কে ভাগ দিই যদি ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি কত প্রথমে 160 10 কে √3 দিয়ে গুণ দিই আমরা 160 10 গুণ
√3 সমান পাচ্ছি কত 278 ইন্টু 860। এখন এটাকে আমরা ভাগ দিই 4 দিয়ে, এটা 4 দিয়ে ভাগ দিলে হতো 69715 প্রায় 69715 69715 হ্যাঁ ঠিক আছে। তো সুতরাং এর সমান 697.15 প্রাইম, ঠিক আছে। আচ্ছা তাহলে সুতরাং আমরা আমাদের বলছে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করতে, তাহলে সুতরাং বেলুনটির নির্ণয় বেলুনটির উচ্চতা, সুতরাং নির্ণয় বেলুনটির উচ্চতা কত 697.15 মিটার প্রাইম আনসার। আশা করি বন্ধুরা তোমরা বুঝছো। আমি আরেকবার সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি। দুইটি মাইলপোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপরে একটি বেলুন উঠছে। এই সি এবং ডি এই দুটি মাইলপোস্ট, এই দুইটার মধ্যবর্তী বেলুনটা উঠতেছে এ বিন্দুতে, তার মানে এ সমান আমরা এইচ আমাদের চাইছে এই বেলুনটির উচ্চতা, এবং বেলুনের স্থানে ওই মাইলপোস্টের দুটি অবনতির কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এই বেলুনের এই এ বিন্দুতে এই সি ই কোণ সমান 60 ডিগ্রি এবং ডি এফ কোণ সমান 30 ডিগ্রি দুটি অবনতি কোণ, ঠিক আছে। অর্থাৎ সি বিন্দুতে সি এফ কোণ সমান অবনতি 60 ডিগ্রি, এই জায়গায় লিখছি মনে কর। আচ্ছা আগে চিত্রটা বুঝে দিই, তাহলে এই তারপর আসলে আমরা এবি সমান এইচ ধরছি। আমাদেরকে বলছে বেলুনটির উচ্চতা কত, আমরা বেলুনটির উচ্চতা এবি সমান এইচ মিটার ধরছি, কারণ বেলুনটি উঠতেছে এ বিন্দুতে, আমরা এবি যোগ করছি, এটা হচ্ছে এত দূরে, এই এবি সমান আমরা এইচ। আমাদেরকে প্রশ্ন করছে কত দূরে মানে বেলুনটি উঠতেছে, তারপরে আমরা এইচ ধরছি। তারপরে দেখো বন্ধুরা আমরা যেহেতু এটা দুটি অবনতি কোণ, এই হিসাবে আমরা এসি এবং এডি যোগ করলাম, দুইটা ত্রিভুজ পাই যাবে এখানে। এখানে দুইটা ত্রিভুজ হলে বিসি সমান এক্স ধরছি, কেন এই পুরোটা সি ডি সমান মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি 1 মাইল। তাই আমাদেরকে যেহেতু মিটারে প্রকাশ করতে বলছে, নির্ণয় করতে বলছে বেলুনটির উচ্চতা, সেই হিসাবে আমাদের মাইল থেকে কিলোমিটার মিটারে নিয়ে যেতে হবে। আমরা জানি 1 কিলোমিটার সমান 161 কিলোমিটার, এটাকে 1000 দিয়ে ভাগ দিলে মিটারে চলে যাবে, 1610 হয়। তখন আমরা এখানে এটা বাইর করছি যে সি এফ 60 ডিগ্রি। প্রথমে আমরা বেলুনটির এবি সমান এইচ মিটার ধরছি, তাহলে এই বিন্দুতে সি মাইলপোস্ট ও ডি মাইলপোস্টের অবনতি যথাক্রমে সি এফ সমান 60 ডিগ্রি এবং ডি এফ সমান 30 ডিগ্রি। তাহলে এবং সি ও ডি মাইলপোস্টের মধ্যকার দূরত্ব হচ্ছে 1 মাইল, যেটা এখন আমরা বলছি। তাহলে 1 মাইল সমান আমরা পাইছি মিটারে 1610, ঠিক আছে। আবার সিডি সি তাহলে 1610, বিসি সমান যদি x হয় তাহলে বিডি সমান কত হবে 1610 মাইনাস এক্স হবে না, তো বিডি সমান 1600 মাইনাস এক্স 10 মাইনাস এক্স এবং বিসি মানে এক্স পাইলাম। এখন আমরা তারপরে যেহেতু এখানে একটা কথা আছে সিডি সমান্তরাল ইএফ, সেহেতু সি এফ কোণ সমান এ সি বি কোণ হয়, তার মানে এই কোণ সমান এই কোণ হয়, এটাকে বলা একান্তর কোণ। একইভাবে ডি এফ কোণ সমান এ বি বি কোণ, এই কোণ সমান এই কোণ, এটাও একান্তর কোণ বলে। এখন আমরা দুইটা ত্রিভুজ পাইছি এখানে, একটা ত্রিভুজ করছে এ বি সি, একটা ত্রিভুজ করছে এ বি ডি। দুইটা ত্রিভুজ থেকে দুইটা সমীকরণ বের হলে আমাদের অঙ্ক শেষ। আমরা প্রথমে
এবিডি ত্রিভুজটা ধরলাম, যেহেতু ওটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে পাই, যেহেতু আমাদের কাছে তথ্য আছে লম্ব আর একটা ভূমি, লম্ব বাই ভূমি সমান tan থিটা, তো tan SEB কোণ সমান এই AB বাই BC, ঠিক আছে, AB সমান x, BC সমান x, আমরা tan 60 ডিগ্রি মান পাই √3, আমরা আর গুণ করলাম টু √3x আর সমান h, সুতরাং x সমান h বাই √3, x সমান h বাই √3 সমান 1 নম্বর সমীকরণ। তারপরে আসো এখন আমরা ABD ত্রিভুজ থেকে পাই, এটাও সমকোণী ত্রিভুজ, যেহেতু লম্ব বাই ভূমি tan থিটা, tan ABD সমান AB বাই BD, tan ABD সমান 30 ডিগ্রি, 1/30 ডিগ্রি মানে 1/30, আর AB সমান h আর BD সমান হচ্ছে এই যে 1610 মাইনাস x, ঠিক আছে, তারপর আর গুণ করলে আমরা √3h পাই, আর এই 1610 মাইনাস x 1 দিয়ে গুণ দিলে পাই, তাহলে 1610 মানে x এর জায়গায় আমরা x এর মানটা বসাইলাম h/√3, h/√3 বসানোর ফলে আমরা এটা এইদিকে পক্ষান্তর করলাম, পক্ষান্তর করলে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, আমরা রুট করলাম √3 আর দিবাক লব দ্বিগুণ নিচে 1 আছে, 1 দিয়ে √3 কে ভাগ দিলে √3, আর √3 কে গুণ দিলে √3 হোল স্কয়ার h বা প্লাস h, তাহলে √3 রুট আর স্কয়ার যদি বাদ যায় তাহলে 3h, 3h এর 4h এবং h সমান এই 4টা গুণ আছে দিকে ভাগ হবে, আমরা 1610 কে √3 দিয়ে প্রথমে গুণ দিছি, তারপরে 4 দিয়ে ভাগ দিছি, পাইছি 697.50, এটা হচ্ছে আমাদের বেলুনটির উচ্চতা। আশা করি বন্ধুরা বুঝেছ, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবারের জন্য, ফ্রি টেস্ট 2027 পরীক্ষার্থী যারা তাদের SSC এবং ফ্রি টেস্ট তিনটা পরীক্ষার জন্য, সুতরাং অঙ্কটা একটু ভালো করে বুঝে নিয়ে প্রয়োজনে 2 বার থাকবে। সবাইকে ধন্যবাদ।